এই মুহূর্তে আপনারা যদি 15-16 হাজার টাকা দিয়ে একটা ফোন কিনতে চান তাহলে মার্কেটে ভালো অপশনের পরিমাণ খুবই কম। আজকে সেরকম প্রাইসের একটা ফোন আমাদের হাতে আছে, এটার নাম হচ্ছে ওয়ালটন নেক্সট জি N28। এই ফোনটার কিছু জিনিস আমার কাছে ভালো লেগেছে, কিছু জিনিস খুব একটা ভালো লাগে নাই। প্রথমে এটার ডিজাইনটা সুন্দর, এটার যে ক্যামেরার হাউজিংটা সেটা অনেকটা স্যামসাং থেকে ইন্সপায়ার্ড অ্যান্ড এই ডিজাইনটা ভালো লাগছে। এটা 3টা কালারে পাওয়া যাবে, গ্রিন, ব্লু এবং ব্ল্যাক। আমাদের হাতে গ্রিন কালার ভেরিয়েন্টটা আছে অ্যান্ড এটা দেখতে বেশ সুন্দর। বাজেট ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটাতে স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে যেটা ডিসেন্ট কোয়ালিটি ছিল। পাশাপাশি এটা 6.7 ইঞ্চি যে ডিসপ্লেটা, এটার উপরের দিকে ক্যামেরা কাট আউট দেওয়া হয়েছে। ইদানিং বাজেট ফোনে আমরা আবার ইউ শেপের ওয়াটারড্রপ নচ দেখি, সেই জায়গাতে ডিসপ্লেটাতে কোনো ধরনের ডিস্ট্রাকশন নাই। তবে এই ডিসপ্লেটা HD+ রেজুলেশনের, যদিও 120 হার্টজ রিফ্রেশ রেট আছে এটাতে। টাচ স্যাম্পলিং রেট ভালো এবং ব্রাইটনেসও এনাফ ছিল, জাস্ট এটা রেজুলেশনটা ফুল HD হলে খুব ভালো হতো। 128GB ভেরিয়েন্টের এই ফোনটাতে প্রসেসর হিসেবে মিডিয়াটেকের হিলিও G81 ইউজ করা হয়েছে অ্যান্ড এই প্রসেসরটা এই বাজেট রেঞ্জে ডেফিনেটলি একটু লো পাওয়ার্ড মনে হতে পারে, বাট স্মার্টফোনের মার্কেটের প্রাইসের যে পরিমাণে তারতম্য আমরা দেখছি সেই জায়গাতে এটা নিয়ে খুব একটা মেজর কমপ্লেন করবো না। সো এই ফোনটা ডে টু ডে লাইফে জাস্ট বেসিক ইউসেজের জন্য ঠিকঠাক আছে, খুব হেভি মাল্টিটাস্কিং এটা দিয়ে করতে পারবেন না। গেমিংয়ের বেলায়ও একদমই লো সেটিংয়ে আপনারা পাবজি, কল অফ ডিউটি মোবাইলের মতো গেমগুলো খেলতে পারবেন। তবে আমরা 2D বা বেসিক গেমগুলো খেলারই রিকমেন্ডেশন দেবো। হেভি গেমারদের জন্য এই ফোন কিংবা এই বাজেটটা অ্যাপ্রোপ্রিয়েট না। ক্যামেরা সেকশনে পেছনে 3টা কাট আউট দিলেও ইউজফুল জাস্ট একটাই 50 মেগাপিক্সেলের সনি IMX855 সেন্সর এটাতে দেওয়া হয়েছে এবং এটা দিয়ে ব্রড ডেলাইটে ছবি তুললে ভালো মানের ছবি আসে, ছবিতে ভালো ডিটেল থাকে, শার্পও। তবে শুধুমাত্র পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স খুবই বাজে আসে। এর বাইরে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা দিয়ে তোলা সেলফিগুলো আমাদের কাছে বেশ ভালো লেগেছে। ব্যাটারি সেকশনে 6000 mAh সেল দেওয়া হয়েছে, যেটা খুব ইজিলি আপনাকে পুরো দিনের চাইতেও বেশি ব্যাকআপ দেবে। পাশাপাশি মাত্র 190 গ্রাম ওজন এত বড় ব্যাটারি হওয়ার পরেও সেই সাথে IP64 রেটিং আছে এটাতে। 18 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, বক্সের ভিতরে চার্জার দেওয়া আছে এবং সব ধরনের সেন্সর এই ফোনটাতে আছে। সফটওয়্যার সাইডে আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 16 আছে এবং এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। এই ফোনটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 16,299 টাকা। আমাদের কাছে এই প্রাইসে এই ফোনটাকে ডিসেন্ট মনে হয়েছে কনসিডারিং দ্য মার্কেট ডিসরাপশন। তারপরেও লিঙ্ক থেকে আপনারা প্রাইসটা এক্স্যাক্টলি চেক করে নিতে পারেন।